নমস্কার, কেমন আছেন সবাই? রামানুজের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি তাল নিয়ে নিয়েছি। আজকে আপনাদের বানিয়ে দেখা হচ্ছে তালের ক্ষীর। তো সে প্রথমে তালটাকে আমি ছাড়িয়ে নেব। তার আগে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এখানে চিনি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে নুন আর হাফ লিটার পরিমাণে দুধ। চলুন এবার পরবর্তী পর্যায়ে চলে যাব। তালের ক্ষীর বানানোর জন্য প্রথমে দুধটাকে গরম হতে বসিয়ে দেবো। দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে তালটাকে ছাড়িয়ে নেব। এখানে দেখে নিলে ভালো করে পোকা আছে কিনা, না সাদা সাদা পোকা থাকে, কিছু নেই। তালটাকেও ভালো করে ছাড়িয়ে নেব। তালটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে ভালো করে চটকে নেব। ভালো করে চটকে নিয়েছি জল দিয়ে। এবার হচ্ছে তালের পিউরিটা বের করে নেব একটা ফুটো ঝুড়ির মাধ্যমে। তালের পাল্পটা বের করে নিয়েছি। ওইদিকে দুধও ফুটে এসেছে, নামিয়ে নেবো দুধটা আর কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার হচ্ছে তালের পাল্পটা দিয়ে দেবো কড়াই। তালের পাল্পটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটা ফোটার জন্য অপেক্ষা করবো, কিন্তু সাবধানতার সাথে ফোটাতে হবে। কারণ হচ্ছে যখন তালটা ফুটবে তখন কিন্তু তালটা মানে আপনার গায়ে ছিটতে পারে। তালটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে হচ্ছে নিচে ধরে যেতে পারে। তালের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। কন্টিনিউ নেড়ে যেতে হবে। 5-7 মিনিট ধরে কড়ার মধ্যে তালটাকে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধটা। এবার দুধের সাথে তালের এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তাল আর দুধটাকে। এটা ফুটার জন্য অপেক্ষা করবো। দুধটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দুধটা কেটে যাবে। দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো হচ্ছে নারকেল কুড়ানোটা। এবার দিয়ে দেবো হচ্ছে চিনি। কন্টিনিউ নেড়ে যেতে হবে আবার। আর এবার শুকিয়ে যাবে যখন, তৈরি হয়ে যাবে আমাদের ক্ষীর। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো, মানে আমাদের তৈরি হয়ে গেছে তালের ক্ষীর। নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের তালের ক্ষীর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে আপনারা নিজেরাও খাবেন আর ঠাকুরদেরকেও দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।